बख्तियार काकरी मज़ारे जाओ, महबूब इलाहीर दरबारे जाओ, शाह मुहसिन अलीर दरबारे जाओ ना, शाह मास्टर दरबारे जाओ, मजभंडार अहमदुल्लाह मजभंडारी दरबारे आती एक्षुনি খাবি কারণ আমি নিজে তার মাজার রওজা 3 বার জিয়ারত করেছি। আল্লাহু আকবার। আমি কোরআন আয়াতটা কোরআনেতে আছে, হঠাৎ করে যখন মাওলা আলীর কদম মোবারকে আমি জিয়ারত শুরু করলাম, আর যখন এই আয়াতটা আমার জ্ঞানে আসলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহয়াউ, আল্লাহ বলেছেন না না, যারা শহীদ তারা জিন্দা, আল্লাহর কসম। তখন আমার মনে হয়েছে মাওলা আলী কবরে নামাজ পড়তে আসে, দুরূদ শরীফ পড়তে আসে। এখনো আমার নবী রওজা মুবারকে আল্লাহ পাক আমাকে প্রায় 34 বার মদিনাতুল মুনাওয়ারায় নিয়েছেন। আমি এখনো আমার প্রিয় নবী রওজা মুবারকে ইমামতি আর হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ফারুক আযম হিসাবে নবীজির শ্বশুর এবং খলিফা, আল্লাহর কসম এখনো রওজা পাকে আমার নবী তাদেরকে নিয়ে নামাজ পড়তেছেন। শুধু তাই নয়, আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার নবী বলে, আমি নিজেই ফিলিস্তিন ইসরায়েলে দেখেছি, যেখানে ইলাল মসজিদুল আকসা, যে মসজিদে আমার নবী সকল নবীদেরকে পিছে রেখে নবী ইমামতি করে নামাজ পড়াইছেন, আর সেই মসজিদে ইমাম ছিলেন আমাদের নবী, আর মুয়াজ্জিন ছিলেন হযরতে জিবরাইল। কি আছে এই কথায়? যারা ওই বেঈমানরা বলে নবী বাশার, নবী আমাদের মতো, তো আমাদের মতো নবী তোমরা বলো, অথচ নবীদের নবী যিনি, তিনি ইমামের জায়গায়, আর সমস্ত নবীগণ নবীর পিছনে নামাজ পড়ে। সে বাইতুল মুকাদ্দাস আমি দেখেছি। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেহমান যখন হয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন। মেরাজটা অনেকবার হয়েছে, প্রকাশ্য জানে একবার সভা। নবী অনেকবার মেরাজ হয়েছে। আবার অনেকে বলে নবী আল্লাহ দেখেননি। নবী আল্লাহ দেখবি কি করে? নবী তো আল্লাহ থেকে এসেছেন, তিনি আল্লাহ থেকে আসছেন, আবার দেখবি কি? قد جاءكم من الله نور। নবী আল্লাহ দেখবে কেন? নবী তো আল্লাহ থেকে এসেছেন। আল্লাহ কি রকম না নবী জানেন। তাই আজকে যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছে, বিশেষ করে কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ জনাব মাওলানা গোলাম মোস্তফা সাহেব বয়ান দিয়েছেন। আরো অনেক স্থানীয় আলেম ওলামা, আপনাদের নাম অনেকের নাম দিয়েছেন। বাবা আমি বুড়ো না আবার জোয়ানো না, মাঝখান দিয়ে আছে। ওয়াবিরে মুসিবত আছে, কয় মরে না খা যাও। ওয়াবির তো আমরা ওয়াবি বলবোই, তারা জাহান্নামী, আর সুন্নিরা জান্নাত। বলে আহলে সুন্নাতের জামাত কোথায় যাবে? জোরে বলে কোথায় যাবে? আমরা জান্নাত চাই কি চাই না? কারণ জান্নাতের মালিক আমাদের কলব, আমাদের জান। আল্লাহ বেহেশত তৈরি করেছেন, কিন্তু মালিক আমার নবীকে বানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে আল্লাহ কোরআনকে দলিল বানিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ নিজে দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে এই কোরআনের মধ্যে সাফ কবলা করে আটকানা বেহেশত কাউসার সহ সফায়েতুল কুবরা সহ আমার নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছে। আমার অনেক আজারি আছে, আজারি না, এগুলো আহাজারি। এগুলো বলে নবী মুরুক্কু। এরা বলে মা খাদিজারে নবী তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে করছে। যারা খাতুনে জান্নাত ফাতেমার মা, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যারা জান্নাতের কোটি 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 জওয়ানদের জান্নাতি সরদার
হযরত ইমাম হাসান হুসাইনের মা এবং বিবি খাদিজাতুল কুবরা নানি মাওলা আলী, যিনি খানে কাবার ভিতরে কি জন্মগ্রহণ করেছেন, প্রথমে কিচ্ছু দেখেনি, মায়ের পেট থেকে আসে কিচ্ছু দেখেনি, কোনো দিকে তিনি তাকাননি, কোনো কিচ্ছু দেখেননি। খানে কাবার ভিতরে যখনই আমার প্রিয় নবী সরকার কায়নাত নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম, যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াস যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এই আয়াত কারিমা হামদ ইলাহি আর নাত মুস্তাফা হযরত আব্দুল হক যার কবর, যার মাজার আমি 7 বার জিয়ারত করেছি, মাদারুন নবুত কিতাবে তিনি লিখেছেন আমার প্রিয় নবী সেই চাচাতো ভাই হযরত মাওলা আলী। আল্লাহু আকবার। যখন তিনি মার পেটে এসে তিনি মায়ের কোলে আছেন, তিনি কিচ্ছু দেখেননি। যখনই আমার নবী খানে কাবার ভিতরে গেলেন, হযরত মাওলা আলী চোখটা খুলে আমার নবীর চেহারা মোবারক দেখতে পেলেন। হযরত মাওলা আলী যিনি শাশুড়ি মা খাদিজাতুল কুবরা, তাকে বলে তালাক প্রাপ্ত মহিলা। যে আলেম নামে আজকে এই কথা প্রচার করে, আপনারা বলুন এটা কি আলেম না জালেম? এটা কি জান্নাতি না জাহান্নামী? আমি আগের সরকারগুলোকে বলেছি, যারা আল্লাহর বিরোধী, নবীর বিরোধী, ওলির বিরোধী, তাদের বিরুদ্ধে পার্লামেন্টে একটা আইন করুন। আমি অনেক রাষ্ট্রপতিকেও বলেছি আইন করুন। সে আইনটি হবে যারা আল্লাহ নবী ওলিদের সাথে বেয়াদবি করবে তাদের একটা মাত্র দরজা খোলা রাখবেন, সেই দরজার নাম হবে মৃত্যুদণ্ড। বলেন কি দণ্ড? মৃত্যুদণ্ড। আর এখানে তো একটা পুঁজিপুরি অনেক দাড়িওয়ালারা মাজার ভাঙি, মাজার ভাঙি বলে, এই মাজার পূজারীরা দেখ আজকে মাজার ভাঙি, জানোস না মাজার ভাঙি যাস না। মুরার বন শিবাচার নাসিরুদ্দিনের মাজার যায়, নগদ লাঠি খেবি, তাজা লাঠি। যা যিনি সুরমা নদীর উপর নামাজের মুসল্লা বিছিয়ে নিজে এবং তার মাজার হযরত আলী। আল্লাহু আকবার। যাস না, যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে, যাও মাহবুব এলাহির দরবারে, যাও শাহ মুহসিন ওলির দরবারে, যাও না শাহ মাস্টার দরবারে, যাও মজভান্ডার আহমদুল্লাহ মজভান্ডারের দরবারে। লাতি এক্ষুনি খাবি। বলেন ওলি আল্লাহরা জিন্দা, কেরামত সংযুক্ত। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুই হাত তুলে বলেন মাজার চাই কি চাই না? আমাদেরকে অনেকে বলে হুজুর একটু আস্তে ধীরে কথা বলবেন, তো জোরে কথা বললাম কোন দিন? ফজরও তো মরে যেতাম পারি, হ্যাঁ আস্তে ধীরে কথা কেন? আল্লাহ নিজেই বলেছেন জাল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তারা জাহান্নামী ছিলেন, জাহান্নামী আছেন, জাহান্নামে যাবেন। একমাত্র সুন্নি জামাত, নবীর প্রেমিক, আশিক রাসূল, সুফিগণ, সুন্নিগণ, ওলিগণ, মুর্শিদগণ, তারাই জান্নাতে যাবে। বলেন আমরা নবী চাই কি চাই? মিলাদুন নবী চলবে কি চলবে না? আজকে যারা মিলাদুন নবী করেছেন তাদের ভাগ্য অনেক ভালো, অনেক অনেক অনেক। যেদিন আপনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব বলেছেন, আমাদের সভাপতি বলেছেন, এগুলোতে আমরা একমত। তবে আমাদের ঈমান আকীদা, আল্লাহু আকবার। আজরাইল ইসলাম নবীর রূহ মুবারক নিচ্ছেন, আজরাইল ইসলাম নবীর রূহ মুবারক নিচ্ছেন। এই নিয়েছেন এতটুকু না, যখনই নবী পৃথিবীর থেকে যাচ্ছেন তখনই নবী আসেন। সাহাবায়ে কেরাম নিজেরাই দেখেছেন। আমরা সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাপড় মোবারকের নিচে জবান মোবারক বরাবর আমরা শুনেছি নবী বলতেছেন রব্বি হাবলি উম্মত,
নবী জিন্দা ছিলেন, জিন্দা আছেন, জিন্দা থাকবেন। এবং আজকে যে আমরা যত রিজিক পাচ্ছি খানাগুলা, এগুলা দেওয়ার মালিককে। নবী কি বলছেন? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেয়, আমি নবীর কাছে, আর আমি রিজিক গুলা বন্টন করি। যিনি রিজিক বন্টন করে তিনি কি মরা না জিন্দা? এটা ওয়াহাবিদের জন্য মরা, খারিজিদের জন্য মরা, বেঈমানদের জন্য মরা। কারা কিছু কিছু ছেলে আছে মায় বাদ দেয়, তো বাদ যখন নেয় একবার, দুইবার, তিনবার, চারবার মা আরো দাও, তো মা মনে মনে কর এটা তো বিশ্বনাথ, তাদের আরো কয়েকজন ভাই আছে, বোন আছে, তাদের দিয়ে তার কোনো খেয়াল। কিন্তু খানার মধ্যে তো একটা নবীর সুন্নত আছে, আছে না? কি সুন্নত? তুমি 3 ভাগ খানা, কয় ভাগ? 3 ভাগ খানা যদি থাকে, তুমি 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি রাখবে, আর 1 ভাগ খাবে। এখন খাই 4 ভাগ। এটারই কি কয়? কি কয়? অনেকে এইভাবে মুসুদ্দি গায়, আর খাইতাম তো মা গো নাউজুবিল্লাহ মিজারি, এটা নিয়ে ফেলে নিলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে রসুল বুঝার তৌফিক দান করুন। তো যারা মিলাদুন নবী করেছেন, যেই দিন আপনার বাবার দিক, মায়ের দিক, দাদার দিক, নারীর দিক কেউ আপনার পাশে থাকবে, ওই দিন আপনার পৃথিবীতে শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন। পৃথিবীর আখিরাত, আখিরাতে যেখানে আপনার পিঠটা লাগবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আপনি পিঠটা মাটির মধ্যে লাগবে, ওখান থেকে আখিরাত শুরু হবে, আর কবরের পশ্চিম পাড়ে দুনিয়া শেষ হবে। সেই শেষ আর শুরু দেখেন, একটু চিন্তা করুন, 1 সেকেন্ড একটু ব্রেইন কথাটা নেন। কেমন নবী, কেমন মিলাদুন নবী, কেমন মিলাদুন নবী। তুমি দুনিয়ার থেকে যাচ্ছ শেষ দিন, আখিরাতে প্রবেশ করবে প্রথম দিন। এই 2 জগতের মাঝখানে ইমামের নেতৃত্বে, সুন্নি আলেমের নেতৃত্বে একটা কথা বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। বলেন ওই দুনিয়ার শেষ দিন, কবরের প্রথম দিন, বলেন ওই মুহূর্তে আমরা নবী চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, মহব্বতে বলো, বলো আমরা নবী চাই কি চাই না? নবী এই মাহফিলে আছে কিনা? এটা নবীর শান, এটা নবীর শান। আমি দোয়া করি, এই যে আমাদের সামনে কবরস্থান রয়েছে, আমার বাবা সুন্দর আলী রহমতুল্লাহ রয়েছেন, গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছেন, বা গ্রামে আরো কবরস্থান আছে। আল্লাহ যেন সমস্ত কবরগুলির লাশকে যেন কবর থেকে মদিনার নবীর রওজা মোবারক দেখার তৌফিক। আর আমরা যারা আছি, আমরা যেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজ যেন আমরা সুন্নি ইমামের পিছে, বলেন সুন্নি ইমামের পিছে জামাতে যেন নামাজ পড়তে পারি। তৃতীয় কথা, আমরা নামাজ পড়ি কার জন্য? বলেন উসালিয়া লিল্লাহি তাআলা। আমাদের ওযু আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ওযু মানে আমরা আসি কোথায়? মসজিদে। মসজিদে ঢুকতে কোন পাও? ডাইন পাও দেখতে দোয়া আছে কিনা? কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি। এটার আগে আরেকটা দোয়া আছে, জান না কোন মদিনা শরীফ, মদিনা শরীফ যান। আপনি যদি না যাওয়ার পয়সা না থাকে আমার বলবেন, আমি টিকিট খরচ দেব, যান। সেই মসজিদে ঢোকার আগে নবীকে সালাম, নবীর সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেখানে কেউ থাকে না সেখানে আমার নবী থাকে। নবীর সালাম দিলাম, নবীর সালাম দিয়ে মসজিদে ঢুকলাম, নামাজের মুসল্লায় দাঁড়াইলাম, দাঁড়িয়ে বসলাম। সেই বসার থেকে দাঁড়িয়ে একটা মুসল্লা, নামাজের মুসল্লার দোয়া পড়লাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
নিয়ত করলাম নামাযতু নুসাল্লি লিল্লাহি তাআলা, যে কোনো একটা নামাজ আপনি পড়লেন, আমার সানা, ফাতিহা, কিরাত সব পড়লেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, সাজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এক রাকাত শেষ। আবার দ্বিতীয় রাকাত পড়লেন, আবার দ্বিতীয় রাকাতে আবার বসলেন, সেখানে কি পড়লেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে সভাপতি সাহেব কি, আসসালামু আলাইকা। ও মা, এটা কি কথা? তুমি না বলছো উসাল্লি লিল্লাহি তাআলা, নামাজ কার জন্য? রুকু সাজদা কার জন্য? এখন নবীকে সালাম কেন? তুই তো একটা প্রকাশ্য বেয়াদব, তোর ঈমান নাই। একদিকে বলো নবীর কথা আসতে পারবে না, আর যদি ঠিকই নামাজি হও, আল্লাহ বলে হে বান্দা বান্দি, হে যুবক যুবতী, হে মাহফিল কমিটি, শোনো, তোমার যদি রুকু সিজদা সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আলা আমি আল্লাহর দরবারে কবুল করাতে চাও, তুমি যদি নামাজকে জান্নাতের চাবি বানাইতে চাও, আর দেরি করো না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার নবীকে তোমরা সালাম দাও, এই নামাজ আমি তোমাদের জন্য জান্নাতের দরজা খোলার চাবি বানাই দেব। বলেন, আমরা নামাজে নবীকে সালাম দেই কি দেই না? তো নামাজও নবীর সালাম আছে। আবার নামাজ পড়ার আগে আজান আছে না? দৈনিক আজান কয়বার? একামত কয়বার? আজানে নবীর নাম কয়বার আছে? প্রতি আজানে দুইবার, প্রতি আজানে দুইবার। তাহলে এখানে 10 বার আজানে, 10 বার একামতে, প্রত্যেকটা মসজিদের নবীর নাম। তো তুমি তো মনে করো নবী তোমার মতো, তো তোমার মতো যদি হয়, তো নবী যদি তোমার মতো হয়, তুমি জোহরের আজানে নবীর নাম বাদ দিয়ে তোমার নাম দাও না, জুতার বাড়ি একটাও থাকবো না। কোথায় পড়বো? গালে, কোপালে, থোঁতায়, জবানে, খালি জুতার বাড়ি, জুতার বাড়ি, জুতার বাড়ির সংগ্রাম। কি ও ভাই, জুতা মারেন কিনলে কাজানে, তুই কিনলে কয়তো জানি না। এগুলা আশ্চর্য বেয়াদব। কিন্তু আমাদের জবান কি? জবান তা বাবাদার দাহা জায়েগি সনায়ে মুহাম্মদ ওয়াদ্দিল ফজিল। চিৎকার দি বলেন মারহাবা। বলেন আমরা নবী চাই কি চাই না? আচ্ছা, কবরে দিলেন, আবার কবর সওয়াল কয়টা? 3টা। কুমিল্লার মুহাদ্দিস গোলাম মুস্তাফা সাহেব বলেছেন, 3 নম্বর যখন বলবে ইনি কে তোমার পাশে, ওরা তো বলবে নবী আসেন। নবী তো তারা কিতাবে লিখছে, কত বড় শয়তান জাহান্নামী, তারা কিতাবে লিখছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गई। আমি অষ্টগ্রাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এলাকা, আমার আর রিজভী হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহির মা। একজনে যখন বলছে হুজুর নবী তো মরে মাটির সাথে মিশে গিয়েছে, যখন এই কথা বললো, হুজুরও বলে বাবা তোমার গাল আসেনি, আছে তো, জুতার বাড়ি লাগবো না। ওইটা কি কথা? ওইটা নগদ কথা। কেন? কোন নবী দেখতেছি তুই মরে গেছে, এটা পাইলি কই? মুরব্বীরা লিখছে। কারা? আপনারা বলেন নবী কি মরা না জিন্দা? আমরা নবীকে সালাম দেই কি দেই না? আমরা নামাজ নবীকে সালাম দিই, নবী শুনে। শুধু নবী শুনে না, নবী আমাদেরকে চিনে। শুধু আমাদেরকে চেনেন, আমাদের মার নাম জানে, বাবার নাম জানে, দাদার নাম জানে, কোন বংশ দিয়ে আপনি এসেছেন, সব আমার নবী জানে। আপনি ইন্তেকাল করবেন, সেটাও আমার নবী জানে। কবরের মধ্যে নবী, হাসরও নবী, এবং হাসরের ময়দানে আমাদের নবীর জন্য আল্লাহু আকবার আমরা আযানের মুনাজাত দিই, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল قائمة آتي محمدا الوسيلة والفزيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا। مقاما محمودا لكي সর্ব প্রশংসিত স্থান। আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে আমার প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসন,
সেখানে নবী থাকবে। আল্লাহ আগেই কোরআনে বলেছেন ওয়ারাফায়না লাকা যিকরাক, নবীর প্রশংসা, নবীর শান, ইজ্জত। দেখেন নবী কেমন, সারা পৃথিবীর কালিগুলি যদি, পানিগুলি যদি দোয়াত হয়, কালি হয়, সমস্ত বৃক্ষগুলা যদি কলম হয়, ফেরেশতারা, জিনেরা, ইনসানরা যদি লেখে, কিয়ামত হবে, পানি শেষ হবে, কলম শেষ হবে, আমার নবীর মুহাম্মাদের মিমের অর্থ শেষ হবে। এমন নবীর উম্মত আমরা। তাই আজকে আমার ছেলে, ছোট ছেলে মাওলানা শাহজিদা রহমতুল্লাহ খান ওয়াজ করেছেন, রেজভি সাহেব ওয়াজ করেছেন, সভাপতি সাহেব ওয়াজ করেছেন, আমার বাবা এনায়েত ওয়াজ করেছেন, আরও আলিম ওলামারা ওয়াজ করেছেন। আমাদের একই উদ্দেশ্য, ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। আমরা রূহ জগত নবী দেখেছিলাম, আমরা পৃথিবীতেও নবীকে মেনেছি, কবরও মানব, হাসরও মানব। উচ্চস্বরে বলেন আমরা সব জায়গায় মিলাদুন নবী এবং নবীর শান মান চাই কি চাই না? যুবক বাবারা নামাজ পড়বে। আহলে সুন্নাত জামাত ঐক্য পরিষদ যে নাম আমি দেখেছি, আপনারা জানেন এটা পৃথিবী বাংলাদেশ একটা আশ্চর্য ঘটনা। বিশেষ কারণে, বিভিন্ন কারণে হয়তো আমাদের মধ্যে ভাগাভাগি দল ছিল, 2-4টি দল ছিল, কিন্তু গত প্রায় 1.5 মাস আগে সমস্ত দলের সভাপতি, সেক্রেটারি সকলে মিলে আমরা আহলে সুন্নাত জামাত এক হয়ে গিয়েছি। এদিকে আপনার বেজার, এদিকে আপনার বেজার, আপনাকে সুন্নি জামাতে এক হওয়াতে কি বেজার না খুশি? যার যার পীর তার সুন্নি জামাত এক কথা। আজকে আমি আমার সুন্দর আলী রহমতুল্লাহ আলাইহি ছেলেদেরকে, তাজুকে এবং মনিরকে বলেছিলাম, তোমরা দুজন কয়েকটি দরবারে আলেম দাওয়াত, কারণ হিংসা মানুষকে শেষ করে। ওই যে যারা টিনের নিচে আদল রুয়াদি গড় করে, আদল এগুলা মাঝে মাঝে কিসে খায়? গুনে খায়। তো গুণ না দেওয়ার জন্য কি দেয়? আলকাতরা, সাদা না কালা। এটা কি ফোকে ভালোবাসেনি? সমস্ত ফোক আত্মহত্যা করে নিহত। কেন? আদল খাইতে আইছে, নিহত, রুয়া নিহত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যেন শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে আমাদেরকে সুন্নি জামাতে এক হওয়ার তৌফিক দান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, আর একটা কাজ করবেন, আমল করবেন। ঘরে গিয়ে মা বাপ যদি থাকে তাদেরকে সালাম দিন। মা বাবারাও ছেলে সন্তানকে সালাম দিন। অনেকে বলে তোমার আঙ্কেলকে টাকা কি গো? কিছুক্ষণ আগে আমরা আসমানের আওয়াজ শুনি, ঠাডারা শুনি, কিসের আওয়াজ? ব্যাগের। টাটা বলবেন না, তোমার চাচাকে, তোমার জ্যাঠাকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম শিক্ষা দিবেন। এবং আত-তাহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে চলবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। যারা যুবক, আল্লাহ যেন তাদের হায়াতে বরকত দেয়, মা বোনকে নামাজ পড়ার তৌফিক দেয়। মা বোনরা মাথায় কাপড় দিবেন। এবং আমার যে সমস্ত ভাই বাবারা রয়েছেন, ওই হাঁটুর নিচে যে গিরাটা, এটাকে কি গিরা কয়? কি টাকনুর উপরে কাপড় পরবে ভাই বাবা। কখনো এগুলা শয়তানের খানা। যারা টাকনুর নিচে কাপড় পরে, এগুলা শয়তানের খানা। শয়তানের আর খানা আছে, যারা বামাতে খায়, বিসমিল্লাহ পড়ে না, এগুলা শয়তানের খানা। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর পোশাক পরিধান করার তৌফিক দান করে। সবাই উচ্চ আসুন আমরা জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবীকে একটু প্রাণ ভরে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কা সালাওয়াতুল্লাহ। أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت يسر وغاني أنت مصباح صدور يا نبي سلام يا رسول سلام يا
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله مصطفى جان رحمت فैला لام शम्अ बज में हैदार गौसल आजम इमाम तका वन्ना का जलवा है शान कुदरत सलाम मुस्तफा जान रहमत लाम शम्अ बज में हदायत पे الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع الصلاة